مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله দৌ খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দৌ খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মাতা বীর সেনানী আলীর মাতা বীর সেনানী জাগাতে নিখিল
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ও গেটটা ব্লক করবেন না, আসলে ভিতরে আসেন, ইনশাআল্লাহ দেখেন জমবে। নবীর সম্মান আপনাদের সামনে গাইবো, আসেন সামনে আসেন। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারা একটু আমার সামনে আসেন, আলোচনা করতে শুনতে সব ভালো লাগবে। আসেন, হইচই হবে না, হইচই হবে না। আচ্ছা, এই বয়স্ক মানুষ যারা বসে আছে তারা থাক, ওখানে থাক, আপনারা সবাই বসে যান। এটা মিরপুর, মিরপুর দাগ না, আচ্ছা একটা বললে যথেষ্ট। জি জি জি, আলহামদুলিল্লাহ। মিরপুর রাহেলিল্লাহ ঐক্য কমিটির উদ্যোগে অল ইন্ডিয়া কেরাত সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমাপনী দিবসে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, কথা বলার এবং শোনারও সুযোগ করে দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে, খুশি না বেজার? সেই রবের দরবারে আমরা প্রাণ খুলে মন ভরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইসলাম দরদি ভাই ও আব্বাজান, পর্দার আড়ালে অবস্থানরত আম্মাজানেরা, বোনেরা, আমি আমার ভূমিকা একেবারে লম্বা করব না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ও কিরাত সম্মেলনের মাহফিলের মনোনীত যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব এবং মুআজ্জাজ জাতির মুকুট উলামায়ে কেরাম, আমন্ত্রিত বিজ্ঞাপিত ও অবিজ্ঞাপিত সমস্ত মেহমানে আজম, আমার সামনে ডানে বামে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান, পর্দার আড়ালের মা ও বোনেদেরকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে রব্বে করিমের মহাগ্রন্থ আল কোরআন থেকে
দুই টুকরা আয়াত পড়েছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একটা হাদিস পেশ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথাসাধ্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যতটুকু বলিয়ে নিবেন শুনিয়ে নিবেন, আমরা চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আসুন, অন্যদিকে আলোচনা নয়, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। কি থেকে? কোরআন থেকে আলোচনা শুনবো। কোরআনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কত সুন্দর সুন্দর ওয়াজ করেছেন, সেই ওয়াজগুলোই মুর্শিদাবাদ থেকে আসলাম আপনাদেরকে শোনাইতে। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কাকে খুশি করার জন্য বসছি? আরো আস্তে বলেন, কাকে? তাহলে আমরা যা কিছু করব সব হবে কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা করব কার জন্য? সবখানে প্রশংসা কার? সব জায়গায় প্রশংসা কার? তাহলে মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করব কার? মানুষের ঘর ভাঙার সময় আল্লাহর প্রশংসা হয়। যারা বলেন হয়। এত সুন্দর একটা ধর্ম পেয়েছি যেই জায়গায় রাজধানী, মারামারি, কাটাকাটি, দুর্নীতির সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর ধর্ম পেয়েছি আর বলে যে মানুষের ঘর ভাঙতে গেলে আল্লাহর প্রশংসা চলবে। ভাইয়েরা আমার, আসুন সামনে বাড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে বান্দাদের জন্য কি ওয়াজ করেছেন সেটা আমি আপনাদেরকে শোনাই। যেই প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? রব্বে কারীম সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন। কি জানাইয়া দিলেন? আল্লাহ তাআলা বললেন, এই যে আলামিন, দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে এইটার নাম আলামিন না। আলামিন হলো দুনিয়ার বাইরে যত আল্লাহর সৃষ্ট বস্তু আছে, আল্লাহর তৈরিকৃত যত গ্রহ তারা নক্ষত্র আছে, সব হলো আলামিন। আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, আমার সমস্ত বান্দাদের জন্য, সমস্ত বান্দীদের জন্য আমার মায়ার দোস্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শুধু দুনিয়াবাসীর জন্য নয়, আমি আলামিনের জন্য রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রথম আয়াতের দ্বারাই বুঝলাম রব্বে কারীম আমাদের নবী যিনি এসেছিলেন সেই নবীকে কি বানাইয়া পাঠাইছেন? ঘোড়ার ডিম। কি বানাইয়া পাঠাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রহমাতাল লিল আলামিন, রহমত বানাইয়া পাঠাইছেন আলামিনের জন্য। রব্বে কারীম হলো রব, সারা আলামিনের জন্য আমার আল্লাহ তাআলা হলেন রব, আর আমার নবী হলেন সারা আলামিনের জন্য রহমত। কেমন রহমত? এই যে আমি হেডিং কায়েম করলাম, এখন ওয়াজ করব আপনাদের সামনে। আমার নবীজির রহমত, সর্বদিক দিয়া রহমত। ওই নবীরে চিনলাম না, নবীজির আদর্শও চিনলাম না, নবীজিরে ভালোবাসতেও পারলাম না। কেমন নবী আমরা পাইছিলাম, ওই নবীর কথা আপনাদেরকে শোনাবো। দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরবে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। শুধু শুনতে থাকেন মনোযোগ দিয়ে। আমার নবী কেমন নবী, রহমতের নবী কেমন নবী আমরা যে পাইছি, এই নবীজির গুণগান আপনারা শুনতে রাজি আছেন? তার মানে রাজি নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন এই কথার উপরে, সকলে পড়ি আমিন। আমার ভাইয়ের আসুন, মুসলমান কথা হচ্ছে কেন গো? আসেন, যারা বসেছেন আপনারাই বসে থাকেন না, আপনি বসবে ওরা, আপনারা আমার দিকে তাকান। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীর আদর্শ আজকে আমাদের ভালো লাগে না। আজকে ভালো লাগে কার আদর্শ? আজকে ভালো লাগে সিনেমার নায়ক নায়িকা আর ক্রিকেটারের ওই যে বিরাট কোহলি কেমন ভাবে দাড়িটা দুই সাইডে কাটলো আর মাঝখানে ছুঁচলো করে রাখলো, এমন ছেলে আমাদের সমাজে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? বিরাট কোহলির দাড়ি এমন, বিরাট কোহলি যেমন ভাবে রাখে এমন ভাবে দাড়ি রাখছে। আমার নবীজির আদর্শটা ভালো লাগলো না। আমার নবীজির আদর্শের দাড়িটা যে রাখছি, আল্লাহ কি সম্মান কম দিয়েছে? জোরে বলা লাগবে, সম্মান কম দিয়েছে? কম দেন নাই, অনেক সম্মান দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। যদি আজকে দাড়িটা কেটে আপনাদের সামনে এখানে স্টেজে বসি, আমাকে আপনারা বসতে দিবেন? বসতে দিবেন না। বসতে দিয়েছেন কারণ আমার মুখের মধ্যে, আমার গালের মধ্যে নবীজির সুন্নাতটা আছে, নবীজির আদর্শ আছে, মাথার মধ্যে নবীজির আদর্শ আছে, শরীরে নবীজির আদর্শ আছে। এজন্য আপনারা সম্মানের চেয়ারটা আমারে বসাইছেন, ঠিক কি না ভাইরা আমার? নবীজিকে আমরা চিনতে পারলাম না, কেমন নবী, ওই নবীর দাম আমরা বুঝতে পারলাম না মুসলমান। এখন নবীজির দাম বুঝাবো, তারপরে নবীজির আদর্শ আমাদের দরকার আছে না নাই, এই দিকে যাব। ভাইরা আমার আসুন, সামনে বাড়ি। নবীজি আমার কেমন নবী, আসুন শুনি কেমন নবী, কত দামি নবী। নবীজি তখনও দুনিয়াতে আসেন নাই, আম্মা জান আমিনার পেটে আছেন। আলোচনা কিন্তু গভীরভাবে শুনবেন, নাহলে বুঝবেন না কিছু। আম্মা জান আমিনার পেটে আছেন, নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজি কত দাম দেখেন। আব্দুল মুত্তালিবের দিকে মক্কার মানুষেরা তাকায় আর হাসে। আব্দুল মুত্তালিব ছিল নবীজির দাদা জান আর কাবা ঘরের মুতাওয়াল্লি, সম্মানীয় মানুষ ছিল। তারপরেও মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের দিকে তাকায় আর হাসে। তখন আমার নবীজি কিন্তু আম্মা জান আমিনার পেটে অবস্থান করতেছেন। আমার বন্ধুগণ গভীরভাবে মনোযোগ দিবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার পেটে অবস্থান করতেছেন। এমন সময় আব্দুল মুত্তালিবের দিকে সারা মক্কার মানুষেরা তাকায় আর হাসে। কেন হাসে এইটা বোঝা যায় না। আব্দুল মুত্তালিব বুঝতে পারতেছে, আহারে মক্কার মানুষেরা আমি আব্দুল মুত্তালিবরে দেখে আর হাসি, এইটা তো আমি আব্দুল মুত্তালিবের কোন রকম বুঝে আসে না। আব্দুল মুত্তালিব কি করলেন? আব্দুল মুত্তালিব তার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছেন, বিবি রে, হ্যাঁ বিবি, আমার তো বুঝে আসে না।
আজকে সারা মক্কা নগরের মানুষেরা আমি আব্দুল মুত্তালিবের দিকে তাকায় আর পাগলের মতো হাসতে থাকে। আমি সম্মানীয় মানুষ হওয়ার পরেও কেন আমারে দেখে মানুষ হাসে, এইটা তো আমি আব্দুল মুত্তালিবের বুঝে আসে না। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের স্ত্রী মানে আমার বিশ্ব নবীর দাদিমা, বিশ্ব নবীর দাদি বললেন, ও স্বামী গো, জান 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 জান, আপনি মক্কা নগরের মানুষদেরকে একটু জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? মক্কার মানুষেরা আপনি আব্দুল মুত্তালিব কি দেখে কেন তারা হাসে, এইটা তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন। তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনি পাবেন, নইলে আপনি কোনোদিনও জানতে পারবেন না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। নবীজির শান, নবীজি আমার কেমন দাম, নবীজির কেমন দাম, কেমন দাম একটু বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসে, বাড়ি থেকে আবার চলে গেলেন মক্কা নগরে। মক্কা নগরের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, মক্কার মানুষেরা বলো বলো, আমি আব্দুল মুত্তালিবকে দেখে কেন তোমরা বারবার বারবার হাসতে থাকো আর একে অপরকে দেখাইতে থাকো? দেখ আব্দুল মুত্তালিব রাস্তা দিয়া যায়, আমার তো বুঝে আসে না। মক্কার মানুষেরা বলো বলো। মক্কার মানুষেরা যখন বলল, ও আব্দুল মুত্তালিব, তাহলে শোনো শোনো, আমরা জানি তোমার ছোট ছেলে আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর স্ত্রী হলো আমিনা। এই আমিনা, আমাদের ধর্মের বিধান হলো যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, ওই মেয়ে কোনোদিনও আতর ব্যবহার করতে পাবে না। অথচ তোমার বাড়ির বৌমা, আমরা দেখতে পাই তোমার বাড়ির বৌমা আতর মেখে রাস্তায় ঘুরে। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার? আহারে, আমার বৌমা কেন আতর মাখবে? আমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তারপরেও কেন আমার বৌমা আতর মাখবে? এটা তো মানা যায় না। আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন, স্ত্রীকে বললেন, বিবি এইরকম ব্যাপার, মক্কার মানুষেরা বলতেছে আমার বাড়ির বৌমা আতর মাখে, এই জন্য মক্কার মানুষেরা দেখে আমারে শুধু হাসি, আমারে দেখে শুধু ঠাট্টা করে। বিবি, তুমি আমিনাকে জিজ্ঞাসা করো আতর কেন মাখে, কিসের জন্য আতর মাখবে, এইটা তো আমাদের বুঝে আসে না, তুমি জিজ্ঞাসা করো। মুসলমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার দাদা যান যখন তিনার দাদিকে জিজ্ঞাসা করা হলো, তিনার দাদি বলল, চলো আমরা দুই মানুষে আমিনাকে জিজ্ঞাসা করব কেন আতর মাখে। মুসলমান ভাইরা, আম্মা জান আমিনাকে ডাক দিলেন, আমিনা ঘরের বাইরে আসো, ঘরের বাইরে আসো। আমিনা ঘরের বাইরে চলে আসলো। আসার পরে আম্মা জান আমেনা আসতে দেরি, মুখ থেকে থুতু বের করে নিচে ফেলতে দেরি হয় নাই। জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আম্মা জান আমিনা চলে এসেছেন। আসার পরে কিতাবের মধ্যে আসতেছে, আম্মা জান আমিনা আব্দুল মুত্তালিবের সামনে আর আব্দুল মুত্তালিবের বিবির সামনে এসেছে। আসার পরে মুখ থেকে থুতু বের করেছে, থুতু বের করে ফেলেছে। আব্দুল মুত্তালিব বলতেছে যে, ও মক্কার মানুষেরা শুনে রাখো, আম্মা জান আমার বৌমা আমিনাকে যখন সামনে রাখলাম, আতর মাখার কথা জিজ্ঞাসা করব কি, আমার সামনে আসার পরে যখন আমিনা মুখ থেকে থুতু বের করে নিচে ফেললো, আমার মনে হচ্ছিল আমিনার মুখের থুতুগুলা আমার আল্লাহ তাআলা জান্নাতের মিশকা আম্বার দিয়ে প্যাকেট করে রাখছে। মুসলমান, এখন তো নাম্বারিং করে শোনাইতে লাগবো, ভালো করে খেয়াল করবেন। বিশ্ব নবীর কত দাম, পেটে আছেন, দুনিয়াতে আসেন নাই। এবার আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা তুমি কি আতর মাখো? মক্কার মানুষের অভিযোগ করতেছে। তখন আমার নবীজি আম্মাজান বলতেছেন, কই আব্বাজান, না তো, আমি তো আতর মাখি না, কিন্তু আব্বাজান এতটুকু বলতে পারি, এই যে পেটেরটার কারণে, পেটে যেটা আসছে এইটার কারণে ওগো আব্বাজান আপনাকে বলি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য। ভাই মুসলমান, এখন গলার আওয়াজ মুসলমানের মতো হবে, এখন উমরের মতো গলার আওয়াজ হবে, দেখি কার কত ইমানের জোর আছে। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবী
পেটে আছেন। আম্মা জান আমিনা বলতেছে, আব্বা জান আপনাকে বলি নাই, আজকে বলে দিচ্ছি, আমি কোনোদিন জীবনেও আতর মাখি না, জীবনেও আতর মাখি না। পেটেরটা যেই দিন থেকে পেটে এসেছে সেই দিন থেকে নিয়ে আমি যখন গোসলখানায় যাই, গোসলখানায় গোসল করার পরে আমি যতক্ষণ পর্যন্ত আবার গোসলখানায় না যাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা গোসলখানাটাকে আল্লাহ মিশকে আম্বার দিয়ে ভরপুর করে দেয়, শুধুমাত্র পেটেরটার কারণে। এ যুবক, তোমার নবী শুধু পেটে আছে, এখনো দুনিয়াতে আসে নাই। কত দাম! তুমি বিরাট কোহলির দাড়ি রাখো, তুমি ধোনির দাড়ি রাখো, তুমি সিনেমার নায়ক নায়িকার দাড়ি রাখো, তুমি নায়ক নায়িকাদের আদর্শ পালন করো। ও মুসলমান, দেখো তোমার নবীর কত দাম। তোমার নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, সব পাগল, এমন কি আমার আল্লাহ নিজেও পাগল। কেমন করে বুঝাবো যদি কলিজাটা খুলে দেওয়া হয়? আমার নবীর সম্মান বুঝাইতে গিয়া খোদার কসম কলিজাটা খুলে দিয়ে দিতাম আমার নবীজির সম্মান। তখন আম্মা জান আমিনা বলতেছেন, আব্বা জান শুধু এইটুকু না, শুধু এইটুকু না, আমি যখন রাস্তা দিয়ে চলি, বলতাম না, শুধু বলে দিচ্ছি আপনাকে, এই যে মক্কার মানুষেরা হাসতেছে এই জন্য বলে দিচ্ছি, আব্বা জান যখন রাস্তা দিয়ে হাঁটি তখন সালামের আওয়াজ শুনতে পাই, আসসালামু আলাইকুম, সালাম দেয় আমাকে। আমি ডানে তাকাই, কেউ নাই, বামে তাকাই, কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। হাইরে কে আমারে সালাম দিল? আমি তো বুঝলাম না ঘটনা কি। ভালো করে লক্ষ্য করে দেখি আব্বা জান, এই পেটেরটার কারণে, পেটেরটার কারণে আমি লক্ষ্য করে দেখি রাস্তার যে ধুলিগুলো উঠতেছে, ওই ধুলির কণাগুলো আমি আমিনারে সালাম দিতেছে। মুসলমান, নবী আমার নবী, ওই নবীরে আমরা চিনলাম না। নবীজির জন্য সাহাবায়ে কেরামরা পাগল ছিল। নবীজির ঘাম নিয়ে, এই যে আমরা আতর মেখে স্টেজে আসলাম, আর আমার নবীজির ঘামগুলাকে নিয়ে সাহাবারা আতর মাখতো। মাখতো কি মাখতো না? কত দামি নবী! আহ, রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। একটু মজলিসটারে জমাইতে হবে। ওই নবীজির গাম বলতে পারবেন? সবাই বলবেন তো? ভাই, নবীজির সম্মান এই প্যান্ডেলের ভিতরে বসে গাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা নবীজির সম্মান গাওয়ার সাথ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে maaf করে দেবেন, maaf করে দিবেন। এজন্য আমার সাথে গাইবেন। আমি স্টপ করব, ইশারা করব, আপনারা বলবেন ওই নবীজির ঘাম। রাজি আছেন ইনশাআল্লাহ? রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই, সুরে সুরে, সাহাবীরা আতর বানাই নবীজির। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন সুবহানাল্লাহ। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। উস্তুনে আন্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন সুবহানাল্লাহ। উস্তুনে আন্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে,
গাছটা নবীর বিরাহে সদা কাঁদিতে রাহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নবী নবী দো জাহান রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা আতরওয়ালা সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। নারায়ে তাকবীর। ভাই আপনাদের কি খারাপ লাগতেছে? আমার নবীর কত দাম শুনেন। আম্মা জান আমিনা বলতে সাব্বা জান শুধু এইটুকু না, আমি যখন রাত্রি বেলায় ঘুমাইতে যাওয়ার সময় দেখি আমি যেই ঘরে ঘুমাই ওই ঘরের যখন রাত্রি হয়, যখন চাঁদটা ঠিক মাঝ বরাবর আসে, তখন আমি আমিনা দেখতে পাই ঘরের ছাদটা হঠাৎ করে ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে এই পেটেরটার কারণে ওগো আব্বা জান পেটেরটার কারণে আমি দেখতে পাই আকাশের চাঁদ আমি আমিনাকে টাটা দেয়। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি গিয়ে বলবে এত কিপটে কেন? আম্মা জান আমিনা বলতেছেন আব্বা জান শুধু এইটুকু না, আমি যখন কলসি নিয়ে যখন কুয়াতে পানি আনতে যাই, যখন পানির কাছে পৌঁছাই, তখন পানির জবান আল্লাহ খুলে দেয়। আব্বা জান বলতাম না বলে দিচ্ছি শুধু পেটেরটার কারণে আমি যখন কলসি নিয়ে পানি আনতে যাই, তখন কুয়ার পানি আমি আমিনাকে ডাক দেয়া বলে আমিনা রে এখানে তোমার আসার দরকার ছিল না, পেটেরটাকে নিয়ে কেন কষ্ট করতে আসছো? আমরা পানিদেরকে হুকুম দিলে তোমার বাড়িতে গিয়ে বসে থাকতাম। মুসলমান তোমার নবীর দাম শুনে নাও, শুধু তোমার নবী কেমন নবী। আম্মা জান আমিনা একদিন কান্না করতেছে, নবীজির বয়স তখন 4.5 বছর। বলেন কয় বছর? কান্না করতেছেন, হাইরে কান্না। আব্দুল মুত্তালিব বলতেছেন আমিনা ও আমিনা কান্না করো কেন? তখন আম্মা জান আমিনা বলতেছেন আব্বা গো আমার আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমার মুহাম্মদ 4.5 বছর বয়স, একে খেলনা কিনে এনে দিত। আজকে দেখো কত আব্বা জানেরা তাদের ছোট ছোট সন্তানদেরকে খেলনা কিনে দেয়, আমার সন্তানকে কে কিনে দিবে? এই বলে কান্না করতেছেন। আমার আল্লাহ তাআলা আমিনার কান্না সহ্য করতে না পেরে গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন আমিনা রে তুমি কান্না করো না, তুমি দিনটা যাইতে দাও। তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো তোমাকে ওই প্লাস্টিকের খেলনা কিনে দিত, তোমার ছেলেকে আমার মুহাম্মদকে লোহার খেলনা কিনে দিত, স্টেনলেসের খেলনা কিনে দিত। কিন্তু আমি আল্লাহ কথা দিচ্ছি দিনটা যাইতে দাও, রাত্রি যখন হবে আকাশের চাঁদকে আমার নবীর জন্য খেলনা বানিয়ে পাঠিয়ে দেব। আম্মা জান আমিনা বলতেছে যে আমি একদিন দেখতেছি চাঁদটা আস্তে আস্তে চলে আসছে। আমি চিন্তা করলাম হাই চাঁদটা কি পড়ে যাবে নাকি? আমি চিন্তা করলাম, তো অনেকক্ষণ পরে দেখি চাঁদটা পড়তেছে না, অনেক নিচে নেমে চলে আসলো। আর আমার 4.5 বছরের ছেলে এইভাবে হাত পা নাড়াইয়া খেলা করতেছে। আমি দেখলাম আমার মুহাম্মদ যেমন ভাবে হাত পা নাড়াইতেছে, আকাশের চাঁদটাও তেমন ভাবে ডান্স করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান এইভাবে যদি নবীজির সম্মান আপনাদেরকে বলতে থেকে রাত পার হয়ে যাবে, খোদার কসম রাত পার হয়ে যাবে। নবীজির শান, ওই নবীজির সম্মান আমাদের ভালো লাগে। মুসলমান ভাইরা আজকে আমাদের নবীজির আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো রে মুসলমান, তাইলে আমার বাড়ির যে ওই যে মহিলাটা আছে, সাবালিকা যে মেয়েগুলো আছে, এই মেয়েগুলো জীবনেও বেপর্দা করে বুকে কোনো ওড়না না দিয়ে রাস্তায় ঘুরতে পারতো না। পারতো? জোরে কথা বলা লাগবে। পারতো না। আমার বাড়ির সাবালিকা মেয়েটা রাস্তায় বেপরদায় ঘুরে, বুকে কোনো ওড়না নাই, টাইট ফিটিং গেঞ্জি পরে, প্যান্ট পরে, বোঝা গেল আমি আল্লাহর রসুলের আশেক নামের বড় ভণ্ড। কথা বলেন ঠিক কি? রাসূলের আশেক থাকবে, আমার ভিতরে ইশক থাকবে, আর আমার বাড়ির মেয়েটা বেপরদায় চলবে। আমার বাড়ির বউ সুনু পাউডার ওয়ালার কাছে সুনু পাউডার কিনতে যাবে, সবজি ওয়ালার কাছে আমার বাড়ির বউমা সবজি কিনতে যাবে। জীবনেও হবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আজকে দেখেন আমার বাড়ির মেয়েরা সব মুসলমান, এই যেখানে টুপি মাথায় দিয়ে আমরা যারা বসে আছি, আমরা ওয়াজ করছি, ওয়াজ শুনছি, সবার বাড়ির মেয়েরা ইল্লা মাশাআল্লাহ কয়েকটা হয়তো বাদ যাবে, দেখবেন
সকালবেলা যখন হবে টিউশনের নাম করে ব্যাগটা ঘাড়ে নিবে, আর ওই যে আপনি একটা বড় ফোন কিনে দিয়েছেন, মেয়েটা চলে গেল, হ্যালো হ্যালো জানু কই আছো, আমি আইতেছি অপেক্ষা করো। আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়লেও কাজে লাগবে না যদি আপনার মেয়ে বুকে ওড়না না দিয়ে রাস্তায় ঘুরে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ হুকুম দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো নিজের সৌন্দর্যকে বাড়িয়ে মানুষকে দেখানোর জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গকে জাহির করে অন্য মানুষদেরকে দেখানোর জন্য বাহির হবা না। বলেন আদেশ কার? আরো জোরে বলা লাগবে, আদেশ কার? তাহলে আল্লাহর যদি আদেশ হয়, এই আদেশ যদি আমার বাড়ির মেয়েগুলো যদি না মানে, বলেন আমার বাড়ির মেয়ে কেন, আমার বাড়ির তাহাজ্জুদ গুজার মানুষও যদি থাকে, সে কি আল্লাহর জান্নাতে যাইতে পারবে? পারবে না। সর্বোপরি আমাদের মূল লক্ষ্য হলো যেইটা, সেইটা হলো আমি যে 2 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি, আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মুসলমান বন্ধুগণ, রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শের জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলাম একজন মহামানবের আদর্শের মধ্যে। ওই মহামানবের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন কামিয়াব হতে গেলে কোন আদর্শ রাখছেন? যেই আদর্শ মানলে, যেই আদর্শ নিজের জীবনে ফিট করলে আল্লাহ তাআলা ইহকাল পরকাল কামিয়াব করে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীজির আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে নবীর আশেক দাবি কইরা কিছু ভণ্ড মুসলমান আছে, এরা নবীজির আশেক দাবি করে বটে, ঠিক আছে, মুসলমান দাবি কইরা, নবীজির আশেক দাবি কইরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আবার 12ই রবিউল আউয়াল যখন আসে, নবীজির ইশক দেখানোর জন্য, নবীজির প্রেম দেখানোর জন্য এই কপালের মধ্যে একটা কালেমার পতাকা বাঁধে। আমার মনে হয় এমন ঘটনা আপনাদের এলাকায় ঘটে না? ঘটে না? কালেমার পতাকা বাঁধে 12ই রবিউল আউয়ালে, আর ট্রাক ভাড়া করে, বক্স ভাড়া করে, বক্স ভাড়া করে তারা আবার নবীজিকে ভালোবাসার স্লোগান দেয়। কি স্লোগান দেয় জানেন? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না নাই? এইগুলা এই যে বাংলাদেশে দেখবেন, ওরে বাপ রে বাপ, এরা কোন দলের লোক জানেন? দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর। বুঝে আসছে না? এই যে এই দলের লোকরা, এরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার 12ই রবিউল আউয়াল আসলে আমার নবীজির ভালোবাসা দেখায়। আরে ভাই, আমি বলে যাই, ভালোবাসা দেখাইতে কালেমার পতাকা কপালে বাঁধা লাগে না। এই যে নবীজিকে ভালোবাসি, এটার দ্বারাই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসি, এটার দ্বারাই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসি, এটার দ্বারাই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? পোস্টার লাগবে না, ব্যানার লাগবে না, নবীজিকে ভালোবাসি এইটা প্রমাণ করার জন্য ব্যানার লাগবে না। আমার আমলে বলে দিবে আমি নবীজিকে ভালোবাসি কিনা, আমার বাড়ির মহিলাটা, আমার বাড়ির মেয়েটা পর্দায় চলছে কিনা, এটা আমার নবীজির ভালোবাসা প্রমাণ করে দিবে। আজকে বড় ভালো লাগলো এই গ্রামে এসে, রাহেলিল্লাহ ঐক্য কমিটি যুবক ভাইরা বলছিল, যত
যত সমাজ সেবা কাজ আছে সব এই কমিটি থেকে করা হয়। কথা কি সত্য? মাশাআল্লাহ। এইটা হলো আমার নবীজির আদর্শ। যেটা রাহে কি আছে, রাহে লিল্লাহ ঐক্য কমিটি যেটা করতেছে 100% শিওর বলে গেলাম এটা নবীজির আদর্শের মধ্যে পড়ে। কারণ আমার নবীজি, ওই বিশ্ব নবীজি 16 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন। সংগঠনটার নাম বলেন, হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। 16 বছর বয়সে গঠন করেছিলেন শুধু সমাজের দুর্নীতি কূটনীতি দূর করার জন্য আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আসার পরে যেগুলা শুনলাম, খুব ভালো লাগলো। এমন ঐক্য কমিটি খুব কম দেখা যায়। সারা ভারতবর্ষ ঘুরলাম, দেখলাম না এত সুন্দর একটা কমিটি। আল্লাহ তাআলা এই কমিটিকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দেন। সকলে বলি আমিন। আমার ভাইরা আসুন সামনে বাড়ি। সর্বোপরি আমরা যেটা আলোচনা করতেছিলাম, আমাদের আদর্শ নবীজির আদর্শ লাগবে। ও মুসলমান, নবীজির আদর্শ যদি আমরা না মানতে পারি আমার আল্লাহ তাআলা বড় কষ্ট পাবে। মুসলমান গো, আমার নবীজিও বড় কষ্ট পাবে। ও মুসলমান, নবীজিকে কেন কষ্ট দিব? নবীজিকে তো বেঈমানের দলেরা কষ্ট দিয়েছে, আমরা কেন কষ্ট দিব? মুসলমান, বেঈমানের দলেরা উঠতে বসতে আমার নবীজিকে কষ্ট দিয়েছে। আহারে কত কষ্ট, কত কষ্ট। আপনাদেরকে কেমন ভাবে বলবো, একদম উঠতে বসতে কষ্ট দিয়েছে। কেমন ভাবে শুনে ভাইরা, বেঈমান দলেরা আমার নবীজি অসহায়, তারপরেও তারা মানে নাই, শুনে নাই। নবী কত বড় অসহায় জানেন? নবীজির জন্মের আগে 6 মাস আগে আব্বা জান ইন্তেকাল করে গেছে। তাইলে নবী কি হলেন? ইয়াতিম হয়ে গেলেন। জন্মের 6 বছর পরে আব্বা জানের কবর দেখতে গিয়ে আমার নবীজি নিজের মাকেও হারালেন, মাও ইয়াতিম হয়ে গেল, মাও চলে গেল। এখন আমার নবীজির বট গাছ পাকুড় গাছ সব চলে গেল, মাথার উপর থেকে ছায়া চলে গেল। ও মুসলমান, তোমার নবী ইয়াতিম নবী, তোমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তুমি কেন চিনো না? নবীরে কেন কষ্ট দাও? কোন দিক দিয়ে নবীজিকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে কষ্ট দেওয়া যাবে? কোন দিক দিয়া কষ্ট দেওয়া যাবে না। মুসলমান, নবীজি অসহায় নবী, এই নবীকে কেন কষ্ট দিব? নবীজি আব্বা নাই, মা নাই। দেখেন একদিন নবীজি আমার 5.5 বছর বয়স। বলেন কয় বছর? 5.5 বছর বয়স। এই সময় আমার বিশ্ব নবীজি কেমন অসহায় দেখেন। আম্মা জানকে বলতেছেন, ও আম্মা জান, আমার একটু মক্কার ছেলেদের সাথে খেলতে দাও না, আমি একটু খেলতে যাব। তখন আমার নবীজির আম্মা জান বলছিলেন, ও বেটা, তুমি মক্কার ছেলেদের সঙ্গে খেলতে যাইও না, কারণ যদি খেলতে যাও মক্কার ছেলেরা দুষ্ট, তোমাকে মারবে। আমার নবীজি কান্না করছিলেন, আমার আব্বা থাকলে বুঝি আজকে আমাকে নিষেধ করতো না। আমার আব্বা নাই, আমাকে আম্মা জান খেলতে যাইতে দেয় না। আমার নবীজি কান্না করতেছেন। আম্মা জান আমিনা বলতেছেন, ও মুহাম্মদ, ঠিক আছে যাও, তুমি খেলতে যাও, তবে কারো সাথে মারামারি করবা না। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে খেলতে চলে গেলেন ওই মক্কার ছেলেদের সাথে। আমার বিশ্ব নবী, ছোট্ট সন্তান নবী আমার, ওই মক্কা ছেলেদের সাথে খেলতে যাওয়ার পর ওই জায়গায় সারা দিন খেলা করার পরই আমার নবী যখন সন্ধ্যা হয়ে গেল, নবীজি তাকাইয়া দেখতেছেন, আরে এই মক্কা নগরে, সারা মক্কা নগরের সমস্ত ছোট ছোট বাচ্চাদের আব্বা জানেরা আসতেছে, আর সবাইকে কোলে উঠাইয়া সবাইকে গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর ঠোঁটে চুমু দেয়। নিজের সন্তানদেরকে আদর করতে করতে তারা বাড়ি নিয়ে চলে যায়। আর সন্তান চলো চলো, আর খেলতে হবে না, সন্ধ্যা হয়ে যায়, চলো চলো আমরা বাড়ি ফিরে যাই, আর খেলতে হবে না। আমার নবীজি পাগলের মতো 5.5 বছরের বাচ্চা, আমার নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে সবার আব্বা, সে আমার নবীজির আব্বা নাই। আমার নবীজি বড় অসহায়, বড়
আমার নবীজি কান্না শুরু করেছেন। আহারে সবার তো আব্বাকে দেখা যায়, সবাইকে আদর করে নিয়ে যায়, আর আমি মুহাম্মাদেরকে আব্বা নাই, আমি মুহাম্মদকে কেউ নিতে আসলো না। আমার নবীজি বিশ্ব নবী ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখে হাত ঢলতেছে আর কান্না করতেছে। আমার বিশ্ব নবীর আম্মা জান আমেনা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আহারে আমার ছেলে সকাল বেলায় বেরিয়ে গেছে খেলার জন্য, জানি না রে আমার ছেলে কোথায় আছে আমি এখন জানি না। খেলা করতেছে, আমার ছেলেকে ফিরে নিয়ে আসার দরকার আছে। বিশ্ব নবীর আম্মা জান আমেনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গায় চলে গেল, আমার ভাইয়েরা বন্ধুগণ, সারা মক্কার মানুষেরা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে কোলে উঠাইয়া নিয়ে চলে আসতেছে। আমার নবীজির আম্মা জান বলতেছেন, ওরে মক্কার মানুষের শোনো শোনো, আমার ছেলে মুহাম্মদকে কি তোমরা দেখেছো? বলো বলো মুসলমান ভাইরা গো। বিশ্ব নবীর আম্মা জান যখন বললেন আমার ছেলে মুহাম্মদকে কি তোমরা দেখেছো, মক্কার মানুষেরা বলল না গো না, আমরা মুহাম্মদ নামের কাউরে চিনি না, কাউরে চিনি না। তবে আমরা ওই উঁচু জায়গাতে দেখলাম এমন একটা ছোট্ট সন্তান, সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দর চেহারা, ওই ছেলেটা আব্বু আব্বু বলে কান্না করতেছে। আমাদের মনে হয় ওই ছেলেটাই হলো মুহাম্মদ। আমার মুসলমান বন্ধুগণ, আম্মা জান আমিনা যখনই শুনেছেন আহারে ছোট্ট সন্তান নবী মুহাম্মদ কান্না করতেছে, আমার বিশ্ব নবীর আম্মা জান আর দেরি করে নাই, পাগলের মতো দৌড়ে ওই জায়গায় চলে গেছে। আমার নবীজির আম্মা জান যাওয়ার পরে দেখতেছে আহারে আমার নবীজি গো কান্না করতেছে, আব্বু কই, আমার আব্বু কই, আমার কি আব্বু নাই? সবার আব্বু আসে সবাইকে নিয়ে যায়, আমার কি আব্বু নাই? আমার তো কেউ নিল না। মুসলমান দরদিরা আমার একটু গভীর ভাবে মনোযোগ দিবেন। আম্মা জান আমিনা নিজের সন্তানকে কোলে তুলে নিলেন। আহারে আমার আম্মা জান আমেনা কোলে তুলে নেওয়ার পরে গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, আর বলে রে মুহাম্মদ কান্না করিও না, কান্না করিও না রে মুহাম্মদ, তোমার আব্বু আছে, তোমার আব্বুর সঙ্গে আমি তোমার আম্মা জান দেখা করাইতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি নবীজির আব্বা জান আছেন? জোরে বলেন আছেন? এখন আম্মা জান আমিনা বলতেছেন বেটা অপেক্ষা কর, আমি দেখা করাইতে নিয়ে যাব। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে আসলেন। সে তো এক লম্বা ইতিহাস। নবীজিকে আবার নিয়ে যাবেন, নবীজির আম্মা জান ইন্তেকাল করবেন। ও মুসলমান, নবীজি আমার বড় অসহায়, এই অসহায় নবীকে বেঈমানের দলেরা কম কাঁদান কাঁদায় নাই। আহারে কম কাঁদান কাঁদায় নাই। ও মুসলমান, আমরা যদি নবীজিকে কাঁদাই, আমরা যদি নবীজিকে কষ্ট দিই, আমার আল্লাহ সহ্য করবে না। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মুসলমান বন্ধুগণ, রব্বে কারীম বলেন যারা আল্লাহকে কষ্ট দেয় আর আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, যে কোনো দিক দিয়ে হতে পারে, বান্দা যদি নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ কষ্ট পায়, বান্দি যদি বেপরদায় চলে আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, মানুষ যখন দাড়িটা চেঁচে ফেলে আমার নবীজি মদিনায় শুইয়া শুইয়া কষ্ট পায়, আমার নবীজি কষ্ট পায়। কোন নবীজির উম্মত যখন সুদ খায়, ঘুষ খায়, তখন আমার নবীজি মদিনার বুকে শুয়ে শুয়ে বড় কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা কষ্ট পায় যখন কোন মুসলমান গুনাহ
করে। মুসলমান, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে আল্লাহর রাসূলকে যারা যে কোনো দিক দিয়ে কষ্ট দেয়, ওই কষ্ট দেনেওয়ালা মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা লানত করতে থাকি, বদদুয়া করতে থাকি। কেমন বদদুয়া? বদদুয়াটা হলো আমি আল্লাহ তাআলা বদদুয়া করি যারা আমাকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, এদের দুনিয়া আখিরাত উভয় কাল ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। ভাইরে, আল্লাহকে আল্লাহর রাসূলকে যদি যে কোনো দিক দিয়া যদি এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিই, এক ওয়াক্ত নামাজও যদি ছেড়ে দিই, আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? জোরে বলা লাগবে, কষ্ট পায় কি পায় না? কোন মানুষ যখন দাড়িটা কেটে ফেলে, কোন মহিলা যখন বেপরদায় চলে, যখন কোন নবীজির উম্মত হইয়া যখন সুদ খায়, সুদের টাকা, আহা কত মজা লাগে। এখন তো বলে সুদ খায় না হুজুর, ইন্টারেস্ট খায়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই, আমাদের এলাকায় প্রচুর আছে। হাই রে হাই, এদেরকে সুদের কথা বললে বলে হুজুর সুদ খাই না তো, এটা আমরা ইন্টারেস্ট খাই। কি খাই? ইন্টারেস্ট খায়। এরা পেশাব খায় না, এরা মুখ খায়। কি বুঝলেন? এরা লাউ খায় না, কদু খায়। ভাইরা আমার, এই জন্য সর্বোপরি আমাদের দরকার রাসূলের আদর্শ। সব জায়গায় দরকার রাসূলের আদর্শ। তাহলে আল্লাহও কষ্ট পাবে না, আমার নবীও কষ্ট পাবেন। এই মুসলমান, আমরা তো মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এগুলাই ইবাদত। আমাদের কাছে খবর নাই আমরা যা করি সব ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তো ইবাদতের জন্যই পাঠাইছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, সমস্ত মানুষ এবং জিনেদেরকে ইবাদতের জন্য পাঠাইলাম। এখন মনে করলেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দিয়ে ইবাদত। আর এই যে আমি পোশাক পরবো, পোশাক পরাটা ইবাদত না? এই ভাই কথা বলেন, পোশাক পরাটা ইবাদত না? এখন যদি আমার রাসূলের আদর্শ বাদ দিয়া যদি এই প্যান্ট, ছিঁড়া প্যান্ট, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, পাছায় ছিঁড়া, সামনে ছিঁড়া, সুন্দরবনে ছিঁড়া, বান্দরবনে ছিঁড়া, আরো কত জায়গা ছিঁড়া, আল্লাহ মালিক জানে। এই ছিঁড়া প্যান্ট গুলা যদি পরি, এটা কি রাসূলের আদর্শ? তাহলে ছিঁড়া প্যান্ট রাসূলের আদর্শ মানতে গিয়ে বাদ দিতে হবে কি হবে না? এক জায়গায় বলছিলাম, হুজুর ছিঁড়া প্যান্ট, তাহলে যদি আজকে রাসূলের আদর্শ মানতে চান, তাহলে ছিঁড়া প্যান্ট যাদের বাড়িতে আছে পুড়িয়ে দিবেন। আমাকে বলছে, হুজুর 2000 টাকা লাগছে, টাকা দিয়ে দেন, পুড়িয়ে দিচ্ছি। চিন্তা করেন ভাইরা আমার, রাসূলের আদর্শ মানতে হবে। গলায় যদিও ছুরি আসে, গলায় যদিও ছুরি আসে, বেঈমানের দলের এখন উঠে পড়ে লেগেছে গলায় ছুরি দেওয়ার জন্য। মুসলমান, এখন তো ঈমানের পরীক্ষা হবে, এখন ঈমানের পরীক্ষা হবে। সময় অপেক্ষা করো, অপেক্ষা করো। দাড়ি কাটার জন্য লোক আসবে, এই দাড়ি কাটার জন্য লোক আসবে, এই মাথার টুপি খোলার জন্য প্রকাশ্যে এইভাবে টুপি পরতে পাবে না, এই টুপি খোলার জন্য লোক আসতেছে। শুধু অপেক্ষা করো মুসলমান। নবীজির আদর্শ মানতে মন চাই না, এজন্যই তো বিশ্বের মুসলমান মার খাচ্ছে, জোরে জোরে মার খাচ্ছে। মুসলমান, নবীজির আদর্শ ধরে নেন, বেঈমানেরা আঙুল তোলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীজিকে বেঈমানের দলেরা কষ্ট দিয়েছে, আমরা কষ্ট দিব? জোরে বলতে হবে, আমরা কষ্ট দিব? কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, কষ্ট দিও যাবে না। কত কষ্ট দিয়েছে নবীজিকে জানেন? নবীজির জন্ম ভিটাতে নবীজিকে থাকতে দেয় না। আহারে, নবীজির জন্ম ভিটাতে নবীজিকে থাকতে দেয় না। কেমন করে জানেন? নবীজি আমার কালেমার প্রচার যখন করতেছেন, নবীজি আমার কালেমার প্রচার শুরু করেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমানদের দলেদের সহ্য হলো না। বেঈমানের দলেরা নবীজিকে কত কষ্ট দিবে, কষ্ট দিয়ে দিয়ে যখন আর থামাইতে পারলো না কালেমার প্রচার করানো, তখন বেঈমানের দলেরা মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল?
দারুন নাদওয়া, এই দারুন নাদওয়াতে বসে বসে আবু জেহেল, উতবা, সাইবা বেঈমানের দলেরা পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? যে মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, চলো মুহাম্মদের কাছে আমরা প্রস্তাব নিয়ে যাই। কি নিয়ে যাই? আপনারা কথা বলছেন না, তার মানে আমার কথা বুঝতেছেন না। কি নিয়ে যাই? হ্যাঁ, এরকম কথা বলা লাগবে। কি নিয়ে যাই? প্রস্তাব নিয়ে যায়। এখন আবু জেহেলরা তারা পরামর্শ করে একটা প্রস্তাব নিয়ে গেল মুহাম্মদের কাছে। নিয়ে যাওয়ার পরে, এই ভাই ভালো করে শুনবেন, প্রস্তাব নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই মুহাম্মদ, আমরা তোমার চাচা, আমরা তোমার চাচা, তোমার কাছে এসেছি একটা আবদার নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচারা বলেন কি আবদার নিয়ে এসেছেন? তখন নবীজি বলতেছে, এই চাচারা বলতেছে যে মুহাম্মদ, আবদারটা হলো তুমি নারী চাও, তোমাকে নারী দিব, তুমি গাড়ি চাও, গাড়ি দিব, তুমি বাড়ি চাও, বাড়ি দিব, তুমি আরবের বাদশাহী চাও, বাদশাহী দিব। মুহাম্মদ, শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবা? পারবা না। আমার নবীজি বললেন, চাচা গো, এইটা প্রস্তাব দিয়ে আমার কাছে কোনো লাভ নাই। কারণ হলো আমার আল্লাহ তাআলা যেই দিন আমাকে দিয়েছেন, এই দিন আমি প্রচার করব। আপনাদের বাপ দাদার ধর্ম আমি আর রাখবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। আর আপনারা যদি আমাকে আকাশের চন্দ্রটা, আকাশের চাঁদটা যদি ডান হাতে এনে দেন, আর যদি সূর্যটা বাম হাতে এনে দেন, খোদার কসম আমি কালেমার প্রচার বন্ধ করব না। সুবহানাল্লাহ পড়তে মন চায়? আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, না রে না, আমরা তোমাদের এই আবদার মানতে পারবো না, বেঈমানের দলেরা করল কি? তারা আবার চলে গেল মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়াতে, তারা আবার চলে গেল। আবার চলে যাওয়ার পরে ওই জায়গাতে তারা মিটিং বসাইলো, আবার মিটিং বসাইলো। কেমন মিটিং? তারা মিটিং করতেছে, ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নারী দেওয়ার প্রস্তাব দিল। আমার বিশ্বনবীকে গাড়ি দিতে চাইলো, বাড়ি দিতে চাইলো, রাজত্ব দিতে চাইলো। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, বলেন আমার নবী কি তাদের আবদার গ্রহণ করেছে? না না না, আমার নবীজি তাদের আবদার গ্রহণ করে নাই, আবদার গ্রহণ করে নাই। আজকে আমাদের সমাজে দেখা যায় কত মসজিদ আছে, যেই মসজিদের কমিটি, এমনও কমিটি আছে রে বাবা, যেই কমিটিরা মসজিদের ইমাম সাহেবদেরকে বলে, ও ইমাম সাহেব, আপনার জুম্মার বয়ানটা পর্দার বয়ান হয়ে যাচ্ছে, আপনি বারবার পর্দা নিয়ে কেন বলেন? আমি মসজিদের সভাপতি, আমার বাড়ির মেয়েটা বেপর্দা ভাবে কলেজে যায়, আপনি বারবার পর্দার ওয়াজ করেন, আমার গায়ে লাগে। কমিটির মধ্যে আরেকজন আছে সুদখোর, সে আবার বলতেছে, ও ইমাম সাহেব, আপনি কেন এই রকম ভাবে সুদের বয়ান করতেছেন? আমি তো সুদ খাই, সারা এলাকার মানুষ জানে। এইটা আবার বারবার মসজিদের মধ্যে বলার কি দরকার আছে? ইমাম সাহেব, বলা লাগবে না, বলা লাগবে না, আপনি এইগুলা বয়ান করবেন না। নামাজের বয়ান করবেন, রোজার বয়ান করবেন, হজের বয়ান করবেন, যাকাতের বয়ান করবেন। ওই ইমাম সাহেব, আপনার যদি বছর শেষে 2000 টাকা বাড়ানো লাগে, আমরা কমিটি আপনাদের বেতন বাড়ায়া দিব, বলেন আছে না? না মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী শিখাইয়া দিলেন তাদের কোনো আবদার রাখা যাবে না, রাখা যাবে না। কারণ হলো আমার নবীজি বললেন, আকাশের চাঁদ যদি দিয়ে দাও, সূর্য যদি দিয়ে দাও হাতে এনে, জীবনে কালেমার প্রচার বন্ধ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বেঈমানের দলেরা তারা চলে গেল ওই মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়াতে যাওয়ার পরে আবার তার আলোচনা শুরু করলো, হারি আমরা আবদার নিয়ে গেলাম, আমাদের আবদার মানলো না, এই মুহাম্মদকে আমরা চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব, বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিবেন। বেঈমানের দলেরা ওই মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়াতে বসে বসে আবার তারা
পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? তারা পরামর্শ ফাইনাল করলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বেঈমানের দলেরা কিতাবের মধ্যে পাওয়া যায় ৬০০০ দলবল নিয়ে আমার বিশ্ব নবীকে মারার জন্য তারা ৬০০০ দলবল মস্তান নিয়ে তারা নবীজির বাড়িটাকে ঘেরাও করে ফেললো। ও মুসলমান, লম্বা কথা একটু সংক্ষেপ করে বলতে চাই রে মুসলমান। বিশ্ব নবীকে মারার জন্য বেঈমানের দলেরা ৬০০০ দলবল নিয়ে নবীজির বাড়িটাকে ঘেরাও করলো। এই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা এই ঘটনা দেখতেছেন। দেখার পরে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল যাও, একটু তাড়াতাড়ি যাও, আমার মায়ার নবীজির কাছে যাও রে, একটু তাড়াতাড়ি যাও। আবার মায়ার নবীজিকে জানাইয়া দাও, আমার মায়ার নবীজিকে জানাইয়া দাও ওই বেঈমানের দলেরা আমার বিশ্ব নবীকে মারার জন্য তারা বাড়িটাকে ঘেরাও করেছে। আমার নবীজিকে জানাইয়া দাও আজকে নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীর কাছে হযরতে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলতেছেন, ও নবীজি গো, আপনাকে মারার জন্য বেঈমানের দলের আপনার বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে, তাড়াতাড়ি উঠে পড়েন। বেঈমানের দলের আপনাকে মারার জন্য রেডি হয়ে আছে, আপনাকে মারবে গো, আপনাকে মারবে নবীজি, আপনাকে মারবে। উঠে পড়েন, উঠে পড়েন, আপনাকে আল্লাহর আদেশ হয়ে গেছে, আজকেই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। নবীজি চলেন, আপনি তাড়াতাড়ি রেডি হইয়া নেন। এই মুসলমান বন্ধুগণ আমার, নবীজি আমার তড়ি গড়ি করে উঠে পড়লেন। উঠে পড়ার পর বাড়ির পর্দাটা সরাইয়া বিশ্ব নবীজি যখন বাইরের দিকটা তাকায়া দেখলেন, আহারে সত্যি তো ৬০০০ দলবল নিয়ে আবু জেহেল তার দলবল নিয়ে আমি নবীজির বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। মুসলমান দরদিরা আমার, বিশ্ব নবীজি টেনশনে পড়ে গেলেন, আহারে এই আমার চাচারা আমাকে এত কষ্ট দেয়, আমাকে কেন মারতে চায়, আমারে কেন মারতে চায়, আমারে কেন মারবে গো। বিশ্ব নবীজি একটু টেনশনে পড়ে গেলেন। আবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলতেছেন, আরে জিবরিল যাও যাও, আমার নবীজিকে টেনশন করতে মানা করো, টেনশন করতে নিষেধ করো। কারণ হলো আমি আল্লাহ আমার হাবিবের জন্য গো এমন মন্ত্র বানায়া রাখছি, এমন মন্ত্র বানায়া রাখছি গো, ওই মন্ত্র আমার হাবিব তেলাওয়াত করবে। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে গো ওই মন্ত্র তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ নিরাপদে মদিনায় পৌঁছাইয়া দিব। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ আর একটু গভীর ভাবে মনোযোগ দিবেন। বিশ্ব নবীজি আমার এইবারে টেনশন মুক্ত হলেন। জিবরিল আমিন যখন বললেন, আপনার জন্য মন্ত্র বানায়া রাখা হয়েছে, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আমার নবীজি টেনশন ছেড়ে দিলেন, কারণ আল্লাহ জিম্মা নিয়েছেন। এইবারে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল নাও, এই আয়াতগুলো নাও, মন্ত্রগুলো নাও, নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছায়া দাও। জিবরিল আমিন আসলেন। আসার পর বিশ্ব নবীজির কাছে আসলেন। আসার পরে গো আমার নবীজিকে বললেন, নবীজি আপনি তেলাওয়াত করেন, আপনি টেনশন করবেন না, আমার সাথে সাথে তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজি এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। লম্বা কথা সংক্ষেপ করলাম, বিশ্ব নবীজি আমার আয়াতগুলো তেলাওয়াত করে 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 এইবারে ওই আয়াতগুলো তেলাওয়াত করে এক মুষ্টি ধুলা নিলেন। ধুলা নেওয়ার পরে ধুলার মধ্যে ফু দিয়া নবীজি বেঈমানদের দিকে ছিটাইয়া দিলেন। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ওই ধুলির কণার মধ্যে, প্রত্যেকটা ধুলির কণার মধ্যে আমার আল্লাহ তাআলা বিষাক্ত একটা বিষাক্ত বিষ আমার আল্লাহ তাআলা মাখাইয়া দিয়া প্রত্যেকটা বেঈমানের চোখের কোনায় কোনায় পৌঁছাইয়া দিলেন।
বেঈমানের দলেদের চোখে যখন ধুলির কণাগুলো গেল, বেঈমানের দলেরা চোখ জ্বলতে শুরু করে দিল। হারে কি হয়ে গেল আমাদের, কি হয়ে গেল, হাই 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 হাই, কি পড়লো চোখে, সবাই চোখ জ্বলতেছে। তখন বিশ্ব নবীজিকে জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, ওই যে ওই যে ওই যে আবু জেহেল দেখা যায়, আবু জেহেলও চোখ জ্বলতেছে। আমার আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে, আপনি আবু জেহেলের বগলের তল দিয়া মদিনায় চলে যান। কার বগলের তল দিয়া? জোরে বলেন, কার বগলের তল দিয়া? যে লিডার তার বগলের তল দিয়ে আমার নবীজিকে আল্লাহ তাআলা পাশ করিয়ে দিবেন। দেখেন কত মজার কথা। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজিকে আবু জেহেলের বগলের তল দিয়া পার করে দিলেন আমার আল্লাহ তাআলা। ওই আয়াতগুলোর বদৌলতে সেই দিনে সূরা ইয়াসিনের প্রথম রুকুটা নাজিল হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান গো, আমি শুধু বুঝাইতে চাই, বেঈমানের দলেরা নবীজিকে কষ্ট দিতে গিয়ে, মারতে গিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে। যা করছি করছি এই এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, কেরাত সম্মেলনের মাহফিল থেকে আজকে তওবা করে বিদায় নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। আচ্ছা, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে গিড়গিড়াইয়া এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে সাইলেন্ট, আজকে আল্লাহর কাছে গিড়গিড়াইয়া বলতে থাকবেন, আল্লাহ গো, জীবনে বহু অন্যায় করেছি, এই নবীকে বহু কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছে বেঈমানেরা, আর জীবনে কষ্ট দিব না। আজকে নবীজির সম্মান শুনলাম, নবীজির দাম কেমন শুনলাম। ওগো আল্লাহ, এই নবীর আদর্শ নিয়ে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আজকে এই যে প্রধান হুজুর আসবেন, ওনার সাথে সাথে দোয়া করবেন আর আমার আল্লাহকে গভীর রাত্রে ডেকে বলবেন, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সকলে পড়ি আমিন। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত
এসেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। সকলে পড়ি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, নবীজির আদর্শ লাগবে, সব জায়গায় নবীজির আদর্শ। আজকে দেখেন আমার যুবক ভাইরা মসজিদে নামাজে পড়তে যায়, আবার এই যে হাতের মধ্যে এই যে 10 ডিস্টিলের বালা লাগায় আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বালা লাগায়। এই মুসলমান যুবক ভাই, যেই হাতে বালা লাগাইছো, আমি ইসমাইল মুর্শিদাবাদ থেকে এসে বলে গেলাম, তুমি প্রমাণ চাইলে আমার কাছে প্রমাণ নিয়ে নিবা। আমি বলে গেলাম, তুমি যেই হাতে বালাটা পড়েছো ওই হাতটা আল্লাহর জান্নাতে যাবে না, ওই হাতটা আল্লাহর জান্নাতে যাবে না। আজকে রাত্রি বেলায় বিছানায় শুবা, বিছানায় শুইতে গিয়ে বালিশে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করবা যে তুমি জান্নাতের আসামি না জাহান্নামের আসামি, চিন্তা করবা, একটু চিন্তা করে দেখবা। আর আমার কথাটা নিয়ে একটু চিন্তা করবা ভাইয়েরা আমার। এজন্যই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দুনিয়াতে যত আদর্শ আছে, যত আদর্শ আছে, সমস্ত আদর্শের মধ্যে ভেজাল আছে, একটা আদর্শের মধ্যে ভেজাল নাই, সেই আদর্শটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায়। সবাই মিলে সুরে সুরে বলেন, সাহাবীরা আতর বানায়। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। গাই গাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। যারা বলছে না তাদের কিন্তু হাগা হবে না। নবীজির শান মানে গাইবেন একটু সুরে সুরে, মজলিসে জমবে। গান আমার সাথে, সাহাবীরা আতর বানাই। সবাই একটা জবান বন্ধ রাখবেন না, সব জবান খুলে পড়েন, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। ওই নবীজির গাম। নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা আসুন, ওই নবীজির সম্মান, ওই নবীজির আদর্শ আমরা আজ থেকে এখান থেকে নিয়াত করে নেব, মানবো। সকলে বলি ইনশাআল্লাহ। এ মুসলমান, নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। ও মুসলমান, সময় তো অল্প, নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। তুমি এখানে আল্লাহর কাছে মাফ চাইবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে তোমার জন্য, কত সুন্দর সুন্দর সব বিষয়ে আল্লাহ ওয়াজ করেছেন। তুমি জানো কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? এই মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম জানেন যারা ঈমানদার বান্দা হবে, যারা মুসলমান বান্দা হবে, মুসলমান বান্দা হওয়ার পরে নবীজির আদর্শ ছেড়ে চলবে, নামাজ ছেড়ে চলবে, বেপরদায় চলবে, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই ঈমানওয়ালারা যারা ঈমান এনেছো, ও মুসলমান ঈমানদার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা বললাম তোমরা গুনাহ করবে আমি জানি, কিন্তু কথা হলো তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, কোন মানুষের কষ্ট দিব না, মিথ্যা কথা বলবো না। এই কথাগুলো অন্তরে রাখিয়া যদি তওবা তুমি করিয়া নাও, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমার জন্য। কি ওয়াদা? আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এইভাবে যদি কোনো মানুষ তওবা করে নাই, আল্লাহর দিকে ফিরে আসে, ওই বান্দার জীবনে যা গুনাহ ছিল, ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে maaf করে দেয়। মুসলমান সব গুনাহ maaf করে দিবে। এজন্য ওই নবীজিকে ভালোবেসে আজকে নবীজির আদর্শ এখান থেকে আমরা বাড়ি নিয়ে যাব, তওবা করে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, আমরা তো 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত জুম্মার দিনটা পড়ি না, 5 ওয়াক্ত না পড়লে 4 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত না পড়লে 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, দিনে একবার হয়তো মাগরিবেরটাও পড়ি। ভাই, কথা হলো আল্লাহ তাআলার কাছে যদি আমরা maaf চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ তাআলার কাছে যদি কোনো গুনাহগার বান্দা maaf চায়, আল্লাহ কি maaf করবে না? জোরে বলেন, maaf করবে না? maaf করবে। এখন ভাইরা আমার, কেন maaf করবে না? দেখেন, আমরা তো নামাজি বান্দা, কিন্তু আল্লাহ কত বড় নিকৃষ্ট বান্দাদেরকেও আল্লাহ ক্ষমা চাওয়ার আগে maaf করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আমরা তো দূর কি বাত, আমরা তো কত সুন্দর টুপি মাথায় দিয়ে এখানে ওয়াজ শুনতে আসছি। ও মুসলমান, কেমন ভাবে আল্লাহ তাআলা maaf করেছেন জানেন? একটা জামানা ছিল, যে জামানায় একটা বিশাল বড় মদখোর ছিল, বিশাল। কিতাবের মধ্যে পড়তেছিলাম, জামানার সবচাইতে বড় মদখোর। আমার মনে হয় না যে এই জায়গায় যারা বসেছে তাদের মধ্যে কেউ মদখোর আছে। কথা বলছেন না? কেউ মদখোর আছে? এখানে একটাও মদখোর নাই। অবশ্য বিড়িখোর হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু মদখোর নাই এখানে। কিন্তু জামানার সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে বড় মদখোর, একে আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিয়েছে। ওলি বানিয়ে দিয়েছে আল্লাহ। কেমন করে জানেন? আসুন, কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন কেমন ওলি বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই মদখোর একদিন মদের বোতল এখানে লুঙ্গিতে এখানে ভরেছে, এখানে লুঙ্গির এখানে ভরার পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর এই বান্দা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, মদির আড্ডাখানায় যাবে, মদ পান করবে, মদ পান করে ওই জায়গায় পড়ে থাকবে। মদের নেশা দিনে 2, 3, 4, 5 বোতল ছাড়া তার চলে না। আমার মুসলমান বন্ধুগণ, মদের বোতল নিয়ে মদের আড্ডাখানায় যাচ্ছেন, যাইতে যাইতে রাস্তার মাঝখানে একটা এইরকম একটা সাদা কাগজের টুকরা রাস্তাতে পড়েছিল। ওই আল্লাহর বান্দা ওই কাগজটা দেখার পরে সাথে সাথে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে দেখতেছেন, আহারে, ওই কাগজের মধ্যে কত সুন্দর বেঁকা বেঁকা করে কত সুন্দর আরবি লেখা। আমি জীবনে নামাজ পড়ি না, জীবনে রোজাও করি না, জীবনে দান খায়রাতও করি না, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, কিন্তু এত বড় বেঈমান আমি হতে পারবো না। আমাদের আরবি ভাষা নিচে মাটিতে পড়ে থাকবে আর আমি চলে যাব, তুলবো না, তুলে উপরে রাখবো না, এটা কোনোদিন হতে পারে না। আমার মুসলমান ভাইরা,
আল্লাহর ওই বান্দার নাম ছিল হযরতে বিশরে হাফি। এই বিশরে হাফি আল্লাহর বান্দা এই কাগজটা উঠালেন, উঠানোর পরে দেখলেন আরবি লেখা যখন আছে, মদের আড্ডাখানায় তিনি আর গেলেন না, বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশরে হাফি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে তার মা জননীকে ডাক দিতেছেন, ও মা জননী একটু বাইরে আসেন। বাইরে যখন বিশরে হাফির মা আসলো, বাইরে আসার পরে কাগজের টুকরাটা তার মায়ের হাতে দিয়ে দিল। ও আম্মা জান, আমি ওই রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছিলাম, যাইতে যাইতে দেখলাম এই কাগজের টুকরাটা রাস্তার মধ্যে পড়েছিল। আম্মা জান গো, এটা মনে হচ্ছে আরবি লেখা, আমি তো পড়া জানি না, আপনি এটা সম্মানের সাথে উপরে উঠাইয়া রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আম্মা জান বিশরে হাফির আম্মা জান কি করলো, কাগজের টুকরাটারে নিয়া এইভাবে হাত দিয়া ঝেড়ে 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 একটা চুমু দিয়া উপরে সম্মানের সাথে উঠাইয়া রাখলো। উঠাইয়া রাখার পরে ওইভাবে বিশরে হাফি কাগজটা আম্মা জানকে দেওয়ার পরে মদের বোতলটা আবার নিয়ে আসে মদের আড্ডাখানায় চলে গেল, মদ পান করবে। বাইরা রে, একটু গভীর ভাবে মনোযোগ দিবেন। আমার আল্লাহ তাআলা জামানার সবচাইতে মদখোরকে কেমন ভাবে ওলি বানাই দিল। আমার বন্ধুগণ, বিশরে হাফি মদের আড্ডাখানায় চলে গেল। মদের আড্ডাখানায় যাওয়ার পর মদ পান করেছে, এমন ভাবে মদ পান করেছে, মদ পান করার পরে বেহুশ হয়ে গেছে। আরো যারা সাথীরা ছিল সবাই বেহুশ হয়ে পড়ে আছে ওই মদের আড্ডাখানায়। আমার বন্ধুগণ, রাত্রি হয়ে গেছে। এমন সময় ওই যুগের শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ ওলি, তার নাম ছিল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হাসান বসরি তিনি এশার নামাজ আদায় করে বাড়িতে ঘুমিয়ে গেছেন তাড়াতাড়ি করে, কারণ আবার গভীর রাতে উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এইদিকে বিশরে হাফি যখন ঘুম চলে এসেছে, আমার আল্লাহ তাআলা হযরতে হাসান বসরিকে কাশফের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেয়, ওরে হাসান ঘুমাইও না, ঘুমাইও না, ঘুমাইও না, কারণ তোমার এলাকায় আমার আরেকজন ওলি মদের আড্ডাখানায় ঘুমাইতেছে। আমার মুসলমান বন্ধুগণ, হাসান বসরি এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর তিনি বসে থাকতে পারলেন না। বসে না থাকতে পেরে স্বপ্নের মাধ্যমে তিনাকে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছিল, ওই এলাকার মদের আড্ডাখানায় অমুক নামের অমুক জন একজন বান্দা আল্লাহর ওলি, সে মদের আড্ডাখানায় পড়ে আছে। হাসান বসরি চিন্তায় পড়ে গেল, আরে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইলেন, এটা কেমন ঘটনা, এটা কেমন ঘটনা, আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিলেন, আহারে মদের আড্ডাখানায় নাকি আল্লাহর ওলি শুয়ে আছে, এটা কেমন ভাবে সম্ভব, আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমাকে বলতে বলে দিলেন, ও হাসান বসরি যাও বলে দাও আমার ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, এই ঘটনাটা সুসংবাদটা তারে শোনাইয়া দাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি আর দেরি করলেন না, তিনি তাড়াতাড়ি করে উঠে ওই মদের আড্ডাখানায় চলে গেলেন। মদের আড্ডাখানায় যাওয়ার পর তিনি মদের আড্ডাখানায় টক টক আওয়াজ দিতেছেন, দরজা লাগানো, দরজা খোলা হলো। কয়েকটা মানুষ দরজা খোলার পরে দেখে আমাদের এলাকার হুজুর মদের আড্ডাখানায় চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদের আড্ডাখানায় মদখোররা হুজুরকে দেখে বিশাল অবাক হয়ে গেছে, আহারে ওই এলাকার হুজুর কেন আমাদের মদের আড্ডাখানায়? হুজুরকে দিকে প্রশ্ন জেগে গেছে। কেউ কেউ ভাবতেছে আরে হুজুর আমাদেরকে মারার জন্য আসছে, আবার কেউ কেউ ভাবতেছে হুজুর আমাদের সঙ্গে হয়তো মদ পান করবে। আমার বন্ধুগণ, কিন্তু বিশরে হাফির চোখ দিয়ে হযরতে হাসান বসরির এই চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে। মদের আড্ডাখানায় মদ পান করে পড়ে আছে, আবার অথচ আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে বান্দাটা ওলি। আমার তো বুঝে আসে না কেমন ভাবে মদখোর ওলি হয়, আমার তো বুঝে আসে না মদখোর কেমন ভাবে ওলি হয়। আমার মুসলমান বন্ধুগণ, হাসান বসরি ওই সমস্ত মদখোর আশেপাশে যারা ছিল তাদেরকে ডাক দিল, এ ভাইরা শোনো শোনো। তারা যখন কাছে আসলো, কাছে আসার পরে যখন হযরতে হাসান বসরি বললেন, বলো বলো
তোমাদের এই জায়গায় বিশরে হাফি কোন মানুষটার নাম? ওই জায়গার মানুষেরা বলেছিল, হুজুর গো, ওই যে দূরে একটা মানুষরে দেখা যায়, ওই যে দূরে একটা মানুষ দেখা যায়, ওই মানুষটা এখনো পর্যন্ত এমন ভাবে মদ পান করেছে, ওই মানুষটা এখনো পর্যন্ত তার হোশ আসে নাই, মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। হযরতে হাসান বসরি আরো টেনশনে পড়ে গেলেন, আহারে মদ এমন ভাবে পান করেছে, এমন ভাবে পান করেছে, হুশ নাই, হুশ নাই, তারপরেও ওই মানুষটা কেমন ভাবে আল্লাহর ওলি হইতে পারে আমার তো বুঝে আসে না। আমার বন্ধুগণ গভীর ভাবে মনোযোগ দিবেন। হযরতে হাসান বসরি ওই সমস্ত মানুষদেরকে বললেন, ভাইয়েরা এই বিশরে হাফিকে ডাক দাও, ওকে তুলো, ওকে উঠাও। ওই সমস্ত পাশের ভাইয়েরা বিশরে হাফিকে উঠালো। উঠানোর পরে অনেক কষ্টের পরে তার যখন হুঁশ ফিরলো, হুঁশ ফেরার পরে হযরতে হাসান বসরির সামনে আনা হলো। হযরতে হাসান বসরি বলতেছেন, হ্যাঁ বিশরে হাফি, ও বিশরে হাফি, বলো বলো, ও বিশরে হাফি বলো, তুমি জীবনে কি এমন আমল করেছো, বলো বলো বলো, যার কারণে আমার আল্লাহ তাআলা গো অর্ডার করে দিয়েছে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানায়া দিছে রে, আল্লাহ তাআলা তুমি বিশরে হাফির জীবনে যা গুনাহ ছিল আমার আল্লাহ মাফ করে দিয়ে তোমারে ওলি বানাইয়া দিছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে হাসান বসরি যখন এই কথা বললেন, বিশরে হাফি বলতেছেন, ও আমাদের এলাকার হুজুর, আমি তো জীবনেও নামাজ পড়ি না, জীবনেও রোজা করি না, জীবনে হজও করি না, 1 টাকাও দান করি না, আমার সারাদিন মদ না হলে চলে না, আমি কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না, জীবনেও কোনো ভালো আমল আমি করি না, তারপরেও কেন আমার আল্লাহ তাআলা আমারে মাফ করে দিল, আমি বিশরে হাফিও বুঝবার পারি না। আমার মুসলমান দরদিরা, হযরতে হাসান বসরি বললেন, বিশরে হাফি একটু ভালো করে মনে করে দেখো, জীবনে এমন হয়তো আমল করেছো যেই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, একটু মনে করে দেখো, আমার জানার দরকার আছে রে, আমার জানার দরকার আছে, একটু ভালো করে মনে করিয়া দেখো, ভালো করে মনে করিয়া দেখো। বিশরে হাফি বলতেছে, দাঁড়ান একটু মনে করি, একটু মনে করি। বিশরে হাফি একটু ভাবলেন, ভাবার পরে তিনি বলতেছেন, হুজুর হ্যাঁ ঠিক ধরেছেন, আমি একটা আমল করেছি, মনে হয় ওইটাই ভালো আমল, আমি তো জীবনেও নামাজ পড়ি না, জীবনে কিচ্ছু করি না, আমি নবীজির আদর্শে চলি না, ও হুজুর একটা আমল আমি হয়তো করেছি, ওইটা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে। কি আমল হুজুর? আমি যখন সকালবেলা যখন মদের আড্ডাখানায় আসছিলাম, তখন একটা কাগজ কুড়িয়ে পেয়েছিলাম, ওই কাগজটা আমি মায়ের কাছে দিয়েছিলাম, কারণ ওটাতে আরবি লেখা ছিল, আমার মন বলতেছে ওইটাই ভালো কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান বন্ধুগণ গভীর ভাবে মনোযোগ দিবেন। বিশরে হাফি এই কথা যখনই বলেছেন, সাথে সাথে হযরতে হাসান বসরি বলতেছেন, ও বিশরে হাফি চলো চলো তোমার বাড়িতে যাব, আমি তোমার কাগজের টুকরাটা দেখব, তোমার কাগজের টুকরায় কি লেখা আছে। আমার বন্ধুগণ হযরতে হাসান বসরি বিশরে হাফিরে নিয়ে চলে গেলেন বিশরে হাফির বাড়িতে। বিশরে হাফির বাড়িতে যাওয়ার পরে হযরতে হাসান বসরি বললেন, কাগজটা নিয়ে আসো। বিশরে হাফি তার মা জননীকে ডাক দেয়া বললেন, মা জননী আমাকে সকাল বেলায় যেই কাগজটা দিয়েছিলাম, কাগজটা দাও। মা জননী বললেন, কি হবে রে বেটা, ওই কাগজটা তুমি কি করবা বলো বলো, ওই কাগজটা তুমি কি করবা বলো বলো বলো। হযরতে বিশরে হাফি বলতেছেন, আম্মা জান আমার এলাকার হুজুর হাসান বসরি হুজুর আসছে, ওই কাগজটাতে কি লেখা আছে দেখবে। আমার মুসলমান বন্ধুগণ কাগজটা নিয়ে এসে হযরতে হাসান বসরির হাতে দিয়ে দেওয়া হলো। হযরতে হাসান বসরি কাগজটা খুলে দেখলেন, আহারে ওই কাগজের মধ্যে সাধারণ কোনো কথা লেখা নাই, ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির
রহিম। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান দরদিরা, হযরতে হাসান বসরি ডাক দিয়া বললেন, নবী তোমার কপাল বড় ভালো, কপাল বড় ভালো, আমার আল্লাহ তাআলা তোমারে কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। ওরে বিশরে হাবি, তুমি কি জানো এই কাগজের মধ্যে কি লেখা আছে? এই কাগজের মধ্যে লেখা আছে আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম, আমার আল্লাহ তাআলার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজটা তুমি তুলে রাখছো, যার কারণে আমার আল্লাহ তাআলা তোমার জীবনে যা গুনাহ ছিল সব গুনাহকে আমার আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। maaf করে দেওয়ার পরে শুধু maaf করে নাই, সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিয়েছে। বিশরা হাবি, আজ থেকে তুমি কোনো গুনাহ করবা না, কোনো গুনাহ করবা না। আমার আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা তোমাকে আজকে বিশরে হাবি থেকে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলি বিশরে হাবি বানায়া দিছে। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, তাইলে বলেন রাসূলের আদর্শ এই জায়গা থেকে নিয়ে তওবা করে আমাদের ফিরে যাওয়ার দরকার আছে না নাই? এই ভাই, একটা মদখোর যদি জামানার সবচাইতে বড় মদখোর একটা কাগজ তুলে রেখে যদি maaf পেয়ে যায়, যদি ওলি হয়ে যায়, আমরা তো নামাজি বান্দা, মুসলমান ইমানদার বান্দা, আমরা যদি আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ তুমি maaf করে দাও, আল্লাহ maaf করবে না? জোরে বলা লাগবে, maaf করবে না? এই ভাই, আল্লাহ তো চাই না বান্দাকে জাহান্নামে দিব, আল্লাহও চাই না। ভাইরা রে, এজন্য বলি, আচ্ছা ভাইরা আমার, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? চলবে বাস? মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা চাই না কোন বান্দা জাহান্নামে যাক। ও মুসলমান, কেন বুঝবা না? কেন বুঝবা না তুমি? ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানের দলে রাখে প্রচুর হারে কষ্ট দিয়েছে। নবীজি যখন ওই যে হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে যাওয়ার পরে মদিনা থেকে শান্তিতে আছেন, এইটাও বেঈমানদের সহ্য হলো না। বেঈমানেরা কি করলো? তারা অনেক দলবল নিয়ে আমার নবীজিকে মারার ষড়যন্ত্র করলো। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, আহজাবের যুদ্ধ হলো, তারপরে হুনাইনের যুদ্ধ হলো, তাবুকের যুদ্ধ হলো, আরো অনেক 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 যুদ্ধ শুধুমাত্র নবীজিকে মানে হত্যা করে দেওয়ার জন্য, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুসলমান, অতগুলো কথা শোনানোর আমার সময়ও নাই, আর আমি বলতেও পারবো না অতগুলা। আমি মোট কথা আমি আপনাদেরকে বলতে চাই, যেখানে চলবো ধাপ ফেলবো, ধাপ ফেলবো। রাসূলের আদর্শ না থাকলে সেই জায়গায় ধাপ ফেলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ভাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বাড়ির ছেলেটা যদি মাথার চুল কাটে, এই সাইড দিয়ে ছোট, এই সাইড দিয়ে ছোট, আর মাঝখানে মুরগের মতো রাখে, বাধা দিতে পারবো ইনশাআল্লাহ? এই ভাই, বাধা দিতে পারবো ইনশাআল্লাহ? আমার বাড়ির ছেলেটা যদি হাতে বালা পরে চলে, ছিঁড়া প্যান্ট পরে চলে, আমার বাড়ির শাবালিকা মেয়েটা যদি বেপরদায় ঘুরে, আজকে এই যে দেখলাম এখানে, বাপ রে বাপ, এই যে দোকান বসছে, দেখেন দোকান বসেছে না বসে নাই? বসেছে। মেয়েগুলা এমন ভাবে সাজছে, আমি তো এমন ভাবে আসলাম, এমন ভাবে আসলাম, গাড়িতে আসার সময় এমন ভাবে আসলাম, এমন ভাবে। তো মেয়েগুলা এমন ভাবে সাজছে, আমার মনে হয় বিয়েতেও এমন সাজবে না। দেখেন গা, হাই রে হাই, আজকে 3 দিন ধরে এই মিরপুরে জলসা হচ্ছে, কেরাত সম্মেলন হচ্ছে। বাড়িতে বড় জামাই এসেছে, বড় মেয়ে এসেছে, আরো বাড়িতে ছোট মেয়ে আছে। এখন দেখা যাচ্ছে বড় দুলা ভাই এসেছে। এখন যে বাড়িতে শালি আছে আর একটা, সেই শালিতে বলতেছে, দুলা ভাই তোমার হাত ধরে আমি যাব, তোমার হাত ধরে যাব। এখন দুলা ভাইয়ের হাত ধরে, হাতটাকে এমন ভাবে ধরেছে, ধরে একদম মেলার মধ্যে গুজুর গুজুর করতেছে। আছে না নাই? ভাই, কথা যদি না বলেন, আমি কিন্তু যাওয়ার সময় আমাকে কিন্তু মারবে। এজন্য কথা বলবেন আপনারা, আছে না নাই?
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমাল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমাল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে প্রেমিক বানাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আমার ভাইরা, নবীজির আদর্শ যদি আমার সন্তানের ভিতরে ফিট করাইতে পারি, খোদার কসম ওই সন্তানের দ্বারাই কোনো মা বাপ কষ্ট পাবে না। কষ্ট পাবে না রে মুসলমান, কষ্ট পাবে না, কোনো মা বাপ কষ্ট পাবে না। আজকে যত কষ্ট পাচ্ছে মা আব্বারা, শুধুমাত্র রাসূলের আদর্শ তাদের সন্তানদের ভিতরে দিতে পারে না। একটাই কারণ আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা চান না কোন বান্দা জাহান্নামে যাক। এজন্য ভাই আমিও বলি বারবার, আল্লাহ তাআলার ওয়াজকে নকল করে বলতেছি, ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, আমার আল্লাহ তাআলা maaf করে দিবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যাকো জাহান্নামে আল্লাহ জ্বলিবে, বলো আল্লাহ বান্দা তোমার কেমনে সহিবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আমার ভাইরা আসুন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আমরা দুই আয়াতের দ্বারা দুইটা বুঝলাম। এক হলো আল্লাহ তাআলা রহমত বানাইলেন, কেমন রহমত? সারা দুনিয়ার মানুষের জন্য এমন আদর্শ নবীজির ভিতরে রাখলেন, যেই আদর্শ যদি কোনো মানুষ মেনে নাই, ওই মানুষের ইহকাল পরকাল দুই কাল কামিয়াব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা, ওই নবীজি কত দাম আমি তো আপনাদেরকে এই অল্প সময়ে বুঝাইতে পারলাম না। এই যে মালদা জেলা আছে, মালদা জেলা, ওই মালদা জেলার দিকে এক স্টেজে 7 দিন ওয়াজ করি, এক স্টেজে শুধু নবীজির জন্মের আগে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একদম যত যা কিছু ঘটেছে সবগুলাকে নবীজির শান, নবীজি কত দাম, এগুলো শুধু বর্ণনা করতে থাকি, তারপরেও শেষ করা যায় না। কোন জায়গায় 7 দিন করি, কোন জায়গায় 10 দিন, এরকম একটাই চেয়ারে 10 দিন, এরকম আপনারা তো এই মানুষগুলা বসেছেন, এরকম 2 ডবল 3 ডবল মানুষ প্রতিদিন বসে।
ভাই গো, নবীজির শান, নবীজির কদর আপনারা বুঝবেন না। কেন বুঝবেন না? আমার আল্লাহই তো নবীজির জন্য পাগল। কেমন পাগল জানেন? আমার আম্মা জান আরেকদিন কান্না করতেছেন। কি কান্না করতেছেন কেন? আব্দুল মুত্তালিব বলতেছেন আমিনা কান্না কেন? তখন আম্মা জান আমিনা বলতেছে আমার আব্দুল্লাহ থাকলে সবার আব্বা সবার ছেলেকে আত্মীয়র বাড়ি নিয়ে যায়, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার আব্দুল্লাহ তো বেঁচে নাই। আমার আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার মোহাম্মদকে নিয়ে যেত বেড়াইতে, ফুফুর বাড়ি, খালার বাড়ি, মাসির বাড়ি, নানির বাড়ি, সবার বাড়ি নিয়ে যাইতো। কিন্তু আমার আব্দুল্লাহ নাই, আমার স্বামী নাই, কে নিয়ে যাবে? এই কথাগুলো বলতেছেন আর কান্না করতেছেন। আমার আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলেছিলেন আমিনা রে, কান্না করো না, কান্না করো না, সময় আসতে দাও, সময় আসতে দাও। তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো তোমার মুহাম্মদকে খালার বাড়ি নিয়ে যাইতো, একজন মানুষের বাড়ি নিয়ে যাইতো, ফুপুর বাড়ি নিয়ে যাইতো। আমি আল্লাহ কথা দিলাম, সময় আসতে দাও। আমার হাবিব রে আমি আল্লাহ তাআলা প্রথম আসমান ভেদ করে এসে আমার হাবিবের হাতের আঙ্গুল ধরে আমি আল্লাহর বাড়িতে গল্প করার জন্য, দেখা করার জন্য নিয়ে আসবো। বলেন তো কোন নবী কি আল্লাহর বাড়িতে যাওয়ার অনুমতি পাইছেন? কোন নবী পান নাই। আবার নবীর যাওয়ার জন্য কোন রাস্তা বানিয়েছেন জানেন? যেই রাস্তা শুধুমাত্র আমার নবীজি একদিন যাবেন, শুধু একদিন যাবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, মেরাজ করবেন, করে আবার চলে আসবেন। নবীর জন্য রাস্তা বানিয়েছেন কেমন জানেন? রাস্তা বানিয়েছে, কিতাবের নাম আর রাহিকুল মাকতুম। কিতাবের মধ্যে দেখছিলাম একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত প্রথম আসমান থেকে নিয়ে একটা রাস্তা আমার নবীজির জন্য শুধু একবার যাবে। এই জন্য রাস্তা মানে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ বাকরুদ্ধ মিটিং করবে। বাকরুদ্ধ মিটিং কাকে বলে জানেন? ওই যে দুই দেশের মন্ত্রীরা গোপনে মিটিং করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে নবীজির সাথে পার্সোনাল গল্প করবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির কত দাম দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ইনার চেহারার দিকে তাকিয়ে কার কথা মনে পড়ছে বলেন তো? আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মওলানা আহমদুল্লাহ হিলালী সাহেবের আগমন, মওলানা আহমদুল্লাহ হিলালী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। কারি ইসমাইল সালামী সাহেবের আগমন, মওলানা আহমদুল্লাহ হিলালী সাহেবের আগমন। নারে তাকবীর। হুজুর যেহেতু চলে এসেছেন, আলোচনা আর বাড়ানো আমি বেয়াদবি মনে করি। এজন্য যতটুকু আলোচনা করলাম নবীজির শান মান নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের সকলকে কবুল করে নেন। সকলে পড়ি আমিন। বলা ভাষায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে মাফ করবেন। এই পর্যন্তই আমার বক্তব্য ওয়াজ আমি শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল